ভাইরাস মহামারীতে ব্রাজিলে মাসিক জরুরি বরাদ্দ শেষ হলে 1.5 কোটি মানুষ আবার দারিদ্র্যের মুখে পড়তে পারে। দেশটির 6,70,00,000-এরও বেশি মানুষ এই কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। কর্মসূচির আওতায় এসব মানুষকে আর্থিক সহায়তা দেওয়া হতো। বিবিসির খবরে জানা যায়, গবেষণা প্রতিষ্ঠান পান্ডা ও গেটুলিও ভার্গাস এজিবি বলছে, করোনা সংকটে 1/2 কোটির কম মানুষ দারিদ্র্যের মধ্যে পড়েছে। দারিদ্র্য মোকাবেলায় ব্রাজিল সরকার জরুরি তহবিল বরাদ্দ প্রকল্প আংশিক চালু রাখতে চায়, তবে এর ব্যয় নিয়ে উদ্বেগ রয়েছে। জরুরি বরাদ্দের কর্মসূচি চালু রাখতে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রচেষ্টায় কংগ্রেসে স্থবির। দেশটিতে বাজেট ঘাটতির মধ্যে কিভাবে তহবিল বরাদ্দ করা যায় তা নিয়ে তার সমর্থকদের মধ্যেও মতভেদ রয়েছে। সরকারি হিসাব বলছে, ব্রাজিলে 44% পরিবার জরুরি তহবিল পেয়েছে। তাদের বেশিরভাগই উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের। দেশটির এসব অঞ্চলে দারিদ্র্য বেশি। ব্রাজিলের সামনের সারির শিক্ষা প্রতিষ্ঠান এফজিবির সামাজিক নীতি বিষয়ক প্রধান ও অর্থনীতিবিদ মার্সেলো নেইরি বলেন, 1.5 কোটি মানুষের দারিদ্র্য ফিরে আসাটা সরকারি হিসাব। ব্রাজিলে করোনা ভাইরাসের সময় এই কর্মসূচি নেওয়া হয়, কিন্তু দেশটির অর্থনৈতিক অবস্থা ভালো বলার মতো সময় আসেনি। এই কর্মসূচি কাজ করছে কিনা তা জানতে আরও 1 বছর লাগবে। দারিদ্র্য সীমার নিচে অবস্থান করা মানুষ তারাই যাদের প্রতিদিনের আয় $1.90 কম। ব্রাজিলে সম্প্রতি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, তবে দেশটিতে বেকারত্বের হার বাড়ার আশঙ্কা রয়েছে। দেশটি তীব্র মন্দার মুখে পড়তে পারে। ব্রাজিলের জনসংখ্যা 21,20,00,000। দেশটিতে করোনা ভাইরাস ছড়িয়েছে ব্যাপকভাবে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছে 50 লাখ মানুষ। মৃত্যু হয়েছে 1,49,000-এর কাছাকাছি। সরকারি হিসাব বলছে, ব্রাজিলের নারী ও কৃষ্ণাঙ্গরা করোনায় বেশি সংক্রমিত। ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো করোনায় সংক্রমিত হয়ে সুস্থ হন। করোনা মহামারী পরিস্থিতিতে ভূমিকার জন্য বলসোনারো ব্যাপকভাবে সমালোচিত হন। শুরুর দিকে তিনি এটিকে সাধারণ সর্দি জ্বর বলেন। সামাজিক গুরুত্ব সহ বিশেষজ্ঞদের স্বাস্থ্যবিধির পরামর্শ মানেননি তিনি। নিউজটি প্রথম আলো পত্রিকা থেকে নেওয়া হয়েছে।